أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة والحياء شعبة من الإيمان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কবিরপুর নবীন উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আজিজ তুলাবায়ে ইজম, সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দীনদার, পরহেজগার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, উলামা প্রেমিক, ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, আমরা যারা আজকের এই নবীন উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত রয়েছি, প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামত রাজির মাঝে সবচাইতে দামি এবং সবচাইতে মূল্যবান নিয়ামতের নাম ঈমান। বলুন, সবচাইতে মূল্যবান নিয়ামতের নাম কি? ঈমানের চেয়ে দামি কোন, ঈমানের চেয়ে মূল্যবান কোন নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে কাউকেই দান করেননি। অতএব যার মধ্যে খাঁটি ঈমান আছে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে, আর যার মধ্যে ঈমান নেই, ঈমান হারা, যদি সে পৃথিবীর 1 নাম্বার ধনীও হয়ে যায় তবুও সে সর্বহারা।
যে ঈমান হারা সে কি সর্বহারা, তার কিছুই নেই, সে একেবারেই সর্বহারা। যদি কেউ প্রশ্ন করে কেন, তার তো সবকিছুই আছে, টাকা পয়সা অর্থকড়ি বাড়ি গাড়ি যশ খ্যাতি সুনাম সুখ্যাতি স্ত্রী সন্তান সবই তো আছে, শুধু ঈমানটুকুই না নাই। তাই বলে সে সর্বহারা হতে যাবে কেন? যদি এমন কথা কেউ বলে, এবং এমন কথা বলার মতো মানুষ আমাদের দেশে আছে না নাই? কম না বেশি? বেশি। যে সব তো ঠিক আছে, শিক্ষা দীক্ষা সামাজিক সম্মান সুখ্যাতি সবই তো আছে, শুধু একটু ঈমানটুকুই না নাই। তাই বলে তাকে সর্বহারা কেন বলছি? এমন কথা যারা বলে তাদের জন্য চমৎকার একটি দৃষ্টান্ত আছে। এই দৃষ্টান্তটি আমার নয়, এই ভারত পাকিস্তান বাংলাদেশ সহ এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসসির এবং শ্রেষ্ঠ মুফতি, মুফতি আজম হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, তিনি একটি চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন। যে ধরো তুমি তোমার এক বন্ধুর সাথে বসে গল্প করছো, দুই বন্ধুতে বলে বসে খুব গল্প করছো, হঠাৎ করে তোমার বন্ধু বুকে হাত দিয়ে একটা চিৎকার দিল, চিৎকার দিয়ে শুয়ে পড়ল। এখন সে আর কথা বলে না, তুমি যতই ডাকো তোমার ডাকে সাড়া দেয় না, চক্ষু খুলে না, নড়াচড়াও করে না। ব্যাপারটা কি? এতক্ষণ পর্যন্ত যে মানুষটা এইভাবে আমার সাথে আড্ডা দিচ্ছিল, এখন হঠাৎ করে তার কি হলো? ডাক্তার খবর দিলে ডাক্তার এসে তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা চেক আপ করলো। চেক আপ করে ডাক্তার বলছে যে সব ঠিক আছে, মাথা থেকে পা পর্যন্ত তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ঠিকঠাক আছে, কোনো অঙ্গের মধ্যে কোনো সমস্যা দেখছি না। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবকিছু ঠিকঠাক, একটি চুলও ঝরে পড়েনি, শরীরের একটি পশমও খসে পড়েনি। তো তুমি জিজ্ঞাসা করছো ডাক্তার সবকিছুই যখন ঠিক আছে তাহলে সে কথা বলে না কেন? সবকিছুই যখন ঠিক আছে সে নড়ে চড়ে না কেন? আমার ডাকে সাড়া দেয় না কেন? চক্ষু খুলে না কেন? তো ডাক্তার বলছে যে সামান্য একটু সমস্যা হয়ে গেছে। বলে সেই সামান্য সমস্যাটা কি? বলে যে ওর জানটা বের হয়ে গেছে। ওর জানটা কি বের হয়ে গেছে। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, এবার বলো তো দেখি, এই যে জানটা বের হলো বাকি সব ঠিকঠাক আছে, এটা কি সামান্য একটু সমস্যা না পুরাটাই সমস্যা? পুরাটাই সমস্যা। এই কারণে একজন মানুষের জানটা যখন বের হয়ে যায় তো আমরা সবাই তাকে বলি লাশ। বলি কি বলি না? লাশ বলি। আমিও বলি লাশ, তুমিও বলছো লাশ, পুরা দুনিয়া বলছে লাশ। অথচ লাশ অর্থ কি? লাশ এটা আরবি শব্দ, লা শাই, দুটো শব্দের সমন্বয়ে লাশ হয়েছে। লা শাই, লা মানে নাই, শাই মানে কিচ্ছু। লা শাই মানে কিচ্ছু নাই, লাশ মানে কিচ্ছু নাই। কেন রে বাবা? আমি তো যদি বলি যে না সব কিছুই তো আছে, সবই তো আছে, তার যা কিছু ছিল ধন ও সম্পদ টাকা পয়সা তার বাড়ি গাড়ি সব ঠিকঠাক আছে, তার বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব অপরিবর্তিত আছে, কোথাও তো কোনো সমস্যা নেই, একটু জানটুকুই না বের হয়েছে, তাতে তোমরা বলছো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কেন কিচ্ছু নাই? সবই তো আছে। তো উত্তরে আপনারা কি বলবেন? যে যদি জান না থাকে তাহলে এগুলো থেকে কোনো লাভ নাই, জান নাই মানে কিচ্ছু নাই। যদি এই কথাটুকু বুঝে আসে তাহলে আমরাও বলবো ঈমান নাই মানে তার কিচ্ছু নাই। কারণ কি? কারণ হলো হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে কি হবে না? কেউ কি সেখানে দাঁড়ানো ছাড়া পার পাবে? কেউ পার পাবে না। ওই আদালতের কাঠগড়ায় আমাকে আপনাকে সবাইকেই দাঁড়াতে হবে।
এখন ওই আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় এই পৃথিবীতে যত রকমের পরিচয় আমাদের আছে, কিছু পরিচয় তো এমন আছে যেই পরিচয়গুলো অনেক দামি পরিচয়, নিজেরা সেই পরিচয়ের গর্বে বাঁচি না। কেউ যদি আমার সাথে কথা বলে, অপরিচিত মানুষ, প্রয়োজন না থাকলেও ওই পরিচয়টা তার সামনে আমি পেশ করতে চেষ্টা করি যে আমি অত্র এলাকার একজন নির্বাচিত সংসদ সদস্য, কিংবা আমি একজন সচিব, উপসচিব, কিংবা আমি একজন মন্ত্রী, উপমন্ত্রী, এই জাতীয় কত পরিচয় আমাদের। আমি একজন ম্যাজিস্ট্রেট, একজন ব্যারিস্টার, একজন আর্মি অফিসার, ইত্যাদি ইত্যাদি, কত দামি পরিচয়। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় এই পৃথিবীর সমস্ত পরিচয় সবগুলো নিয়েও যদি একজন দাঁড়ায়, কিন্তু তার ঈমানের পরিচয় নাই, বাঁচতে পারবে? বাঁচতে পারবে কি? বাঁচতে পারবে না। কিসের পরিচয় লাগবে? ঈমানের পরিচয় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এই কথা বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদি ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বুকে যার ঈমানের পরিচয় নেই, ঈমানের পরিচয় নেই, আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, আমার প্রতি দাম্ভিকতা প্রদর্শন করেছে, ঈমানের পরিচয় না নিয়ে সে আমার কাছে এসেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতেও আমি তার জন্য আসমান জমিনের রহমতের দরজা খুলবো না, আর পরকালে যখন আমার আদালতের কাঠগড়ায় আসবে, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, কশিন কালেও তাকে জান্নাতে প্রবেশ করতে দেয়া হবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলেন, ঈমানের পরিচয় ছাড়া জান্নাতে প্রবেশ করা এতটাই কঠিন, যেমনটি একটি সুইয়ের পাছার ছিদ্রি দিয়ে একটি উট চলাফেরা করা যেমন কঠিন, আল্লাহ পাক বলেন ঈমান না নিয়ে এসে আমার জান্নাতে প্রবেশ করাও ততটাই কঠিন। হাসরের ময়দানে ঈমানের পরিচয় লাগবে, কোনো পরিচয় কাজে দিবে না। যদি আমার আপনার মধ্যে ঈমান আছে, আমি তো আমার প্রিয় ভাইয়েরা ঈমানের উদাহরণ দিয়ে থাকি একটি এক সংখ্যার সাথে। আপনি ব্ল্যাকবোর্ডে এক লিখেছেন, একের মূল্য একই, একের চেয়ে বেশি কিছু নয়। বর্তমান তো একের কোনো মূল্যই নেই, 1 টাকা দিয়ে এখন একটা চকলেটও পাওয়া যায় না। তো ব্ল্যাকবোর্ডে এক লিখেছেন, ডানে একটা শূন্য বসান, কত হবে? 10, আরেকটা বসান 100, আরেকটা বসালে 1000, আরেকটা বসালে 10,000, আরেকটা বসালে 1 লাখ, আরেকটা বসালে 10 লাখ, আরেকটা শূন্য দিলে 1 কোটি। শূন্যের কি পাওয়ার দেখেন, শূন্যের কি দাম। আমি আপনি ভাবছি যে বাপরে বাপ, শূন্যের কি দাম। এক একটা শূন্য বসছে তো 100কে 1000 বানিয়ে দিচ্ছে, 1000কে লাখ বানিয়ে দিচ্ছে, লাখকে কোটি বানিয়ে দিচ্ছে। এক একটা শূন্যের কি দাম। এখন যদি আমার মতো বোকা শোকা কোনো একজন তালিবুল ইলম, ও যদি ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে চিন্তা করে যে এই থরে থরে সারিবদ্ধভাবে সাজানো শূন্যগুলো হাঁসের ডিমের মতো কি সুন্দর লাগছে, কিন্তু শুরুতে একটা বাঁকা একটা এক সংখ্যা, এটা একেবারেই বেঢঙ্গা লাগছে, একটু সুন্দর লাগছে না। সে করলো কি, একটা ডাস্টার দিয়ে শুরুতে একটা মুছে ফেললো, বাকি শূন্যগুলো সব ঠিকঠাক আছে। এবার বলেন 1 কোটির মধ্যে কত বাকি আছে? হ্যাঁ, কিছু আছে কি? কেন রে ভাই, যেগুলোকে এতক্ষণ পর্যন্ত এত পাওয়ার মনে করলাম, কি দামি, এক একটা শূন্য বসে তো লাখকে কোটি বানিয়ে ফেললো, কি দামি। এখন সবগুলোই তো ঠিকঠাক আছে, শূন্যগুলো সব আপন জায়গায় তো আছে, শুধু শুরুতে একটাই না নাই, তাতে কি হয়েছে? এখন আপনারা বলছেন কিচ্ছু নাই। ও আমার প্রিয় ভাই, তাহলে বোঝা গেল পাওয়ার কি শূন্যের হাতে না একের হাতে? শূন্যের হাতে না একের হাতে? যদি এক শুরুতে না থাকে, তাহলে এই প্যান্ডেল তো নয়, পুরা কবিরপুর অঞ্চলটা যদি শূন্য দিয়ে ভরে দেই, কোনো দাম আছে?
ঠিক আমার আপনার ঈমানের মূল্যটা এভাবে বুঝেন। যদি আমার আপনার মধ্যে খাঁটি ঈমান আছে তো ওই এক আছে, এবার একের ডানে খালি শূন্য বসাবেন আর দাম বাড়তেই থাকবে। অর্থাৎ আমার আপনার মধ্যে যদি খাঁটি ঈমান আছে তো আপনি যা করবেন, আমি যাই করব, আল্লাহর দরবারে খালি শূন্য বসতেই থাকবে। ইমানদার মুমিন হাসলেও শূন্য বসে, কাঁদলেও শূন্য বসে। ইমানদার মুমিন বাজারে গেলেও শূন্য বসে, ইমানদার মুমিন খেতে বসলেও শূন্য বসে, ইমানদার মুমিন টয়লেটে গেলেও শূন্য বসে, এমনকি ইমানদার মুমিন তার বিবির কাছে গেলেও শূন্য বসতে থাকে। শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার দৃষ্টান্ত দিয়ে বলেছেন, ওয়া আনতালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকাতুন। হে আমার উম্মত শুনো, তুমি যদি খাঁটি ঈমানের মালিক হতে পেরেছো তাহলে তোমার মূল্য কত বেশি আমার কাছে জেনে নাও। তুমি ঘর থেকে বের হয়েছো, তোমার একজন প্রতিবেশীর সাথে সাক্ষাৎ, তুমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দাও। তোমার প্রতিবেশী ভাই, তার দিকে তাকিয়ে চেহারাটা হাসি হাসি করে রাখো, গাল ফুলিয়ে থেকো না, ভাবসাব নিয়ে থেকো না যে আমি অমুক সাহেব তমুক সাহেব, যদি আমি হাসি দেই তাহলে আমার পজিশন ঠিক থাকে না, আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যায়। না না না, সে তোমার একজন ভাই, হতে পারে একজন সমাজের একেবারেই অবহেলিত ব্যক্তি, হতে পারে একজন দিনমজুর, একজন শ্রমিক, একজন ভ্যান চালক, তুমি হতে পারো অনেক বড় নেতা, কিন্তু সে তোমার একজন ভাই। তুমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দাও। যদি তুমি খাঁটি ঈমানের মালিক হয়ে থাকো, নবীজি বলেন হাসিটা দেয়া মাত্রই তোমার আমলনামায় একটি কবুল সাদাকার সওয়াব লিখে দেওয়া হবে। হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন। নবীজি বলেন তুমি যদি ঈমানের মালিক হও তোমার দাম কত জানো? তুমি দস্তরখান বিছিয়ে খানা খেতে বসেছো, দস্তরখানের অপর প্রান্তে তোমার প্রিয়তমা স্ত্রী বসে তোমাকে খাবার বেড়ে দিচ্ছে। তোমার স্ত্রী খাবার বেড়ে দেয় আর তুমি বসে বসে খাও। এবার নবীজি বলেন খানা খেতে খেতে এক লোকমা খাবার তোমার বিবির মুখে তুলে দাও। কিরে ভাই, কাজটা অনেক কঠিন না? হ্যাঁ, অনেক কঠিন কাজ। এক লোকমা খাবার যদি আমি আমার বিবির মুখে তুলে দিলাম, আমার খানা শর্ট পড়ে যাবে, পেটে ক্ষুধা থেকে যাবে, বিবির মুখে দিতে গেলে হাতটা অনেক ব্যথা হয়ে যাবে। কাজটা কঠিন না সহজ? সবাই বলছি সহজ, কিন্তু যদি আমি প্রশ্ন করি করছি কয়জনে? কয়জনে করছি? সহজ কাজ, কিন্তু করছি না তো। নবীজি বলেন তুমি খানা খেতে বসেছো, একটা লোকমা খাবার তোমার বিবির মুখে তুলে দাও না, তোমার তো এমন কিছু ক্ষতি হয়ে যাবে না, সময়ও অনেক নষ্ট হয়ে যাবে না, তুমি তাকে একটু মূল্যায়ন করেছো মাত্র। আগুনের তাপ সহ্য করে সে কষ্ট করে রান্নাটা করেছে, তুমি তো বসে বসে খালি বাবুর মতো মন্তব্য করছো, এই তরকারির মধ্যে লবণটা বেশি হয়ে গেছে, ওটার মধ্যে একটু মরিচ বেশি হয়ে গেছে, এটার মধ্যে একটু হলুদটা কম দিলে ভালো হতো, খুব পণ্ডিতি দেখাচ্ছ। একদিন রান্নাটা করেই দেখাও না দেখি, একদিন রান্না করে দেখো। তুমি তো মনে করছো যে না, এটা কোনো ব্যাপার হলো না।